এসআইআর করছো, আসামে কেন হবে না? ইলেকশন বাউন্সে বলো বলো বন্ধু বলো, রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো? বিহারেও বলেছিলে খুশবু ইটিয়া, মণিপুরে কেন হলো না এসআইআর? নাগাল্যান্ডে কেন হলো না? মিজোরামে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন, পাহাড় জঙ্গল সুন্দরবন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সংঘবদ্ধ হন। জোট বাঁধুন, তৈরি করুন, তৈরি হন। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের কন্দল আকাশে বাতাসে কাঁদিবে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ডুববে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন বিজেপি দেশে থাকবে না, সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না, আর যারা বিজেপির দালালি করছেন তারা থাকবে না। পারবেন লড়তে? সকালবেলায় উঠে গানটা মনে রাখবেন, আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা পাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাই ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। বিজেপির টাকার কাছে আত্মসমর্পণ করব না, নির্বাচন কমিশনের অত্যাচারের কাছে আত্মসমর্পণ করব না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার আমাদের বাঁচার অধিকার। মনে রাখবেন, বাবা সাহেব আম্বেদকর তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের যে অধিকার দিয়ে গেছে, এ অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান।